আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। শুক্রবার হুগলির আরামবাগ মহকুমার সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপাট গ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, এদিন বিজেপির প্রায় 10 থেকে 12 জন কর্মী তাদের সমর্থক রণজিৎ মালিকের বাড়িতে হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, তাদের কর্মী সুলেখা পাত্র দোকানে চা দিচ্ছিলেন। সেই সময় তৃণমূলের প্রায় 20 থেকে 30 জন কর্মী এসে তাঁর উপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন বলে দাবি বিজেপির। পরে বিজেপি নেতৃত্ব আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন বিস্তারিত। আমার দেওয়া ঝিটা ওর মা ছিল গোলবা করলে ওর মাকে ডাকতে গেছে। এবার ওরা চিন্তা ভাবনা নিয়েছে যে ওদিকে মারবো বলে ওরা সব লাঠি ফাটি নিয়ে সব মারতে এসছে। এবার আমাদের ছোটো ছোটো আমার লাদিগুলো বলছে দিদি দিদি পিসিকে মারছে। এবার আমি গেছি যে আমার দেওয়া ঝিটাকে তুলছি না, ওরা কী করেছে লাঠিটা নিয়ে এসে আমার এই ধার দিয়ে আগে মারলো। মেরে লাঠিটা আমার এখানে পড়ে গেছে, যে আমি এবার শুয়ে পড়ে গেছি। এবার বুকে লাদ মারছে, বুকে লাদ মেরে আমি এবার উঠবার চেষ্টা করছি না, তখন আমার শাড়িটা ধরে হঠাৎ করে টানচে টেনে ছিঁড়ে দিচ্ছে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের মেরেছে তো 2-3টে ব্যাট ছেলে। হ্যাঁ, আমি তো পড়ে গেছি, তলায় পড়ে গেছি, আমি তো উঠতে পারিনি। কেন মারলো আপনাদের? ওই তো সব মার ইয়ে করতে চাঁচামেচি করছে সব বলে, আমি সবটা জানি। আপনারা কোনো দল করেন? আমাদের ছেলেরা তো সব ইয়ে করে, তৃণমূল। তৃণমূল করে। হ্যাঁ হ্যাঁ, তৃণমূল করে। কী নাম আপনার? আমার নাম জ্যোৎস্না মালিক, কোথায় বাড়ি আপনার? মানিকপাট। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। ছিল কি হয়েছিল ঘটনা? আমি চা দিচ্ছি, আমাকে দোকান থেকে টেনে নিয়ে গেল, নিজে আমাকে মারধর করে। ভাই আমাকে বাঁচাতে যায়, বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতটা ফাটিয়ে যায়। আমার পেটে লাদ মেরেছে, বুকে লাদ মেরেছে, মাথায় মেরেছে। কিসে করে মারে? পেটে লাদ, কিসে মারে? কিসে করে মেরেছে? বাসে করে। কেন মারলো হঠাৎ করে? আমি ওইখানে চা দিচ্ছি না, দাঁড়িয়ে আছি, আর কোনো কথা নেই। চা দিলে কি চা দেওয়ার জন্য কি এমনি এমনি কেউ মারে? কি হয়েছিল? 24 ঘন্টা আসেন। কারা? তৃণমূলের। আপনারা কোন পার্টি করেন? কতজন মিলে মারধর করে? ছিল জনা 15 ছিল। আপনারা কতজন ছিলেন? আমরা জনা 10 ছিল। কতজনকে মেরেছে? গায়ে হাত দিয়ে। কতজন? আপনারা কতজন ছিলেন? আমরা জনা 10। আর ওরা? ওরা একবারে জনা 50-এর বেরিয়েছে। কি নাম আপনার? আমার নাম সুলেখা পাত্র। আপনাদের কতজনকে মারধর করে? আমাদের বোধহয় জনা 10কে মেরেছে। কোথায় বসেছিলেন? এটা চাটা দিচ্ছিলেন কোথায়? কোন জায়গায়? জায়গাটার নাম? চরকতলা। কোন জায়গাটা? চরকতলা, মানিকপাট, চরকতলা। আপনার নাম কি? আমার নাম এই যে এখানটাই মেরেছে, আর শুধু গা গুলাচ্ছে, মাথায় লাগছে, মানে আসামটা যেখানে সেখানে মেরেছে বিজেপির লোক। আর হচ্ছে কেন মেরেছে কারণ আমি মানে আমরা মা আর আমি ওখানে একটা ফাঁকের দিকে বাড়ি আছে, হ্যাঁ গোয়াল আছে, ওখান থেকে আসছিলাম, আস্তে আস্তে মানে হচ্ছে ওরা ওখানে ছিল। এবারে জেঠুকে মারছিল, মারতে এবারে জেঠুকে মারছে। এবারে ওরা বলছে নাকি ওদেরই লোক, তাহলে ওকেও মার বলে। মা জেঠিমা সবাই ছিল, সবাইকে মেরেছে, আমাকে পুরো এখানটাই মেরেছে, মানে গোটা গায়ে হাতে মেরেছে, পায়েতেও মেরেছে। আর দোকানে আগে থেকে লাঠি রাখাই ছিল? দোকানে আগে থেকে লাঠি রাখাই ছিল, লাঠি রাখাই ছিল। আর ওরা নাকি বলছে যে আমরা তো জিতলেও মারবো, হারলেও মারবো। কেন ওরা বলবে এটা কেন? আপনাদের পরিবারে কি সব তৃণমূল করে? হ্যাঁ হ্যাঁ, সবাই তৃণমূলই করে। আর ফাঁক থেকে লোক এনেছে, লোক এনে আমাদেরকে মারছে। তাহলে কেন বলুন? কি নাম আপনার? লিসা মালিক। কোথায় বাড়ি? মানিকপাট। বাড়িতেই হয়েছে? হ্যাঁ, মানে বাড়ির পাশে বাড়ির পাশে গোয়াল আছে একটা, গোয়ালের সামনে গায়ে ধোয়াতে গেলে মায়ের সাথে গায়ে ধোয়াতে যে আসছিল যে দুটো মারছে।
খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কারণ আমরা তৃণমূলকে ভালোবাসি, তো আমরা কোনো 7 বাজে মানে এতে নাই, তো আমাদেরকে মারতে এসছে। তো আমরা হচ্ছে কোনো ঝামেলা নেই, আমাদেরকে মারবো আর ভোট চাইতে গিয়েছিল আর কি। সে তো সবাইকে ভোট চাইতে যায়, তো আমাদেরকে বলছে তোদেরকে মারবো, তোদেরকে মেরে করে দেবো, বলছে তোদেরকে 10 দিন ধরে মারবো, এরকম সব কিছু বলছে। দিয়ে আমার বোনকে মেরেছে, এমন মাথায় মেরেছে বাঁশ নিয়ে, আর হচ্ছে তার মানে কি বলবো, গা গুলাচ্ছে, বমি করছে, আর খুবই সিরিয়াস কেস। বোনের বয়স কত? বোনের 18 থেকে 19 হবে। কতজন ছিনিতে মারধর করেছে? কতজন গিয়েছিল আপনাদের? আমাদের হচ্ছে 7-8 জনকে মেরেছে, দাদা ভাই অনেক সবাইকে মেরেছে। একটাই পরিবারের? হ্যাঁ, আর শুধু আমাদের সেই ছোটোবেলা থেকে আমাদেরকে সবাই শুধু মানে আমরা কোনো 7 বাজে নেই, শুধু আমাদেরকে মারবো ধরবো, ছোটোবেলা থেকে দেখে আসছে। যারা মেরেছে তারা কোন দল করে? তারা বিজেপি দল করে। আপনার তারপরে ওরা হচ্ছে ফোনে ভিডিও করে রেখেছে, কেস সাজিয়ে রেখেছে, যারা কিছু কেমন নেতা আছে তারা ওখানে দাঁড়িয়ে আছে। ওদেরও তো অনেকে আহত হয়েছে দেখলাম। ওরাই ওরকম করে বাঁশ নিয়ে মেরে এখন হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ছোটোখাটো লেগেছে, তারা এখন ওখানে কেস করতে এসেছে। আপনার বোনের নাম কি? লিসা মালিক। ও আর কে ভর্তি? এইটা কে? জোসনা মালিক। কে হয়? আমার বড় মা। আপনার নাম? চন্দনা মালিক। কোথায় বাড়ি? মানিকপাট, চড়কতলা। আর এই ঘটনা? দেখুন, ঘটনা আপনারা জানেন যে গণতন্ত্রের উৎসব ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী আজ থেকে সকাল থেকে একটা দাপাদাপি শুরু হয়েছে। গত কদিন ধরে এক্সিট পোল দেখাচ্ছে নাকি বিজেপি জিতে গেছে। তো সেই জন্য এই আমাদের যারা কর্মী আছে, তারা ভোটের দিন যারা ছিল, তাদের বাড়ি সকালবেলা ওই মানিকপাটের উত্তরপাড়ায় ওই সঞ্জয় পাত্র, দিলীপ পাত্র, উত্তম মালিকের নেতৃত্বে এই প্রদীপ মালিক এবং এই মালিক পাড়ায় একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা হয়, এবং যারা এই ভোটের দিনে চাটা মিলেছিল বা বুথ এজেন্ট দিয়েছিল, তাদের বাড়ি একটা ওই হুঙ্কার দেওয়া হচ্ছে, মেরে ফেলবো। এবার সেমতো অবস্থায় ওই যে প্রদীপ মালিকের ভাইজি লিসা মালিককে মারধরও করেছে, একটা বাঁশ দিয়ে মাথাতে মেরেওছে আমাদের প্রদীপ মালিকের ভাই, ওকেও মেরেছে, মারধর করছে। তো আমি খুব ধিক্কার জানাচ্ছি, কারণ সালেপুর এক শান্তিপ্রিয় এলাকা, তারপরে যদি এইভাবে মারধর করে, তাহলে ভাবুন আপনারা আগামী দিনে যদি বলছে যে সরকারে আনবে, কিন্তু আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস আবার প্রচুর সংখ্যায় সিট নিয়ে আবার ক্ষমতায় আসছে। দেখা যাক। ওরাও তো বলছে ওদেরকেও নাকি মারধর করা হয়েছে। দেখুন, গায়ে মলম মাখিয়ে হাতে ছুটিয়ে যদি ব্যান্ডেজ করা যায়, তাহলে আপনি দেখান না আমাকে। ওদের ইনজিওর হয়েছে, তাহলে ইনজিওর হলে তো বিরাট ইনজিওর হলে তো ভর্তি হবে। দেখুন, মারপিট ওরা মারতে গিয়ে ঠেলাঠেলি হয়ে ছাড়াছাড়ি করতে গিয়ে যদি তাদের লেগে যায়, তাহলে নিশ্চয়ই তাদেরকে মারধর করা নয়। আপনি ভাবুন যে একটা পাড়ায় 5 জন আছে, আমাদের তো কোনো তৃণমূল কর্মী ওখানে কোথাও বাইরে থেকে লোক যায়নি, ওরা বাইরে থেকে লোক নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সৌগত দত্ত, সালেপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার এই যে কপালে ফুলে গেছে, না ওদের পেটে জোরে বলো। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। ঘটনা হচ্ছে, আমি ওখানে গিয়েছিলাম আমাদের মণ্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে, ওর সাথে গিয়েছিলাম আর কি। গিয়ে ওখানে আমাদের ছেলেদিকে প্রচণ্ড, তার আগের ভোটের দিন থেকে আমার খুব মনে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, দেখে নেব 4 তারিখের পর আমরা যথারীতি যাই। সেখানে যেয়ে দেখি প্রচণ্ড তৃণমূলে হারমাত বাহিনীরা এক হয়ে গিয়ে আমাদের যে দিদিভাই ছিল, দিদিভাইয়ের দোকানে
দিয়ে দেখি দিদিভাইকে প্রচণ্ড মারতে শুরু করে দিয়েছে ওরা। কি চা দোকান আছে? এবার বলছে বাইরে থেকে লোক টোক নিয়ে এসে এবার দিদিভাইকে বাঁশে করে মারতে গেছে। হ্যাঁ, ওই নাম হচ্ছে নামটা কি প্রদীপ মালিক, যেই হাট মাত্রা চালাচ্ছে ওখানে মেন মাথা প্রদীপ মালিক। তার সাথে আরও আছে, অনেকেই আছে, তার আমরা নাম বলে দিচ্ছি পরে আপনাদের। দেওয়ার পরে আমি দিদিভাইকে যখন বাঁশে করে মারতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে পিছন দিকে ওনাকে আমি বাঁশটা ধরে নিয়েছি। দিদিভাই বুকে লাদ মেরেছে, তারকে ফেলে এলো পাতারি মারছে, ঠিক আছে। তারপরেই আমরা যে পৌঁছে যাই, যে দেখছি এরকম পরিস্থিতির মধ্যে। তা আমি যে ছায়াতে গেছি, আমাকে পুরো হাতে মেরেছে বাঁশ দিয়ে, আমার হাতে সেলাই পিচ করা হয়েছে, ঠিক আছে। কোন জায়গায় আছে? হ্যাঁ, এটা মানিকপাট উত্তরপাড়া। ওদেরও তো ওরাও তো অভিযোগ করছে যে আপনারাও নাকি মারধর করেছেন। ওদের কিচ্ছু হয়নি, ওরা সব দাঁড়িয়ে সব মজা দেখছিল। ওখানকার মেয়েরা কেউ ছাড়ানোর তো কোনো দূর কি বাদ, ঠিক আছে। দাঁড়িয়ে দেখছে। এখন একজনকে ফলস মেয়েকে সাজিয়ে নিয়ে এসে বলছে বমি হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, নানা রকম অ্যাক্টিং করছে। তাকে চিকিৎসা করতে বলুন, ফেস মানে রিপোর্ট পেয়ে যাবেন। আপনার নাম কি? আমার নাম সাহেব বাগ। কি ঘটনাটা ঘটেছিল, কেন মারধর করলো আপনাদের কর্মীদেরকে? ঘটনাটা ঘটেছে সালেপুর 1 নম্বর অঞ্চলের যে মানিকপাট যে বারোয়ারিতলা আছে, সেই মানিকপাট বারোয়ারিতলায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যারা অ্যাক্টিভ কার্যকর্তা আছে, তার মধ্যে একজন দিদিভাইও আছে। এদিকে যেদিন থেকে ভোট হয়েছে, আমাদের 29 এপ্রিল যে ভোট হয়েছে, ভোটের আগের দিন থেকে যাতে বুথে এজেন্ট রিলিভার না বসে, ওটা তার আগের দিন থেকে একটা হুমকি হামকা দিচ্ছিল। এমনকি হুমকি দিয়েছিল যে এই সমস্ত তৃণমূল নেতাগুলো আজকে যাদের নেতৃত্বে ও যাদের উপস্থিতিতে মারধর করছে, তারা বারংবার হুমকি দিয়েছিল যে ভোট মিললে দেখে নেব। সত্যি আজকে তারা এতটা যে কি বলবো অত্যাচারী রোল, তার প্রমাণ আজকে আমরা পেলাম। 29 তারিখ ভোট হয়েছে, আজকে হচ্ছে 1 তারিখ। আজকে সকালবেলা যে মানিকপাট যে বারোয়ারিতলা আছে, সেখানে আমাদের কার্যকর্তারা ছিল। ওখানে সাহেব বাগ, সঞ্জয় পাত্র, সুলেখা পাত্র, দিলীপ পাত্র এবং সন্তোষ পরামানিক ওনারা ছিলেন। ওদিকে পেয়ে তৃণমূলের 30 থেকে 40 জন একটা দুষ্কৃতী দল, গুন্ডাদের দল, তারা আচমকা আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হত্যা করে, এই মারধর করে, বাঁশ লাঠি ফাঠি দিয়ে মারধর করে। একজনের হাতে আঘাত হয়েছে দেখছেন, একজনের একটা মহিলা, তার মধ্যে মহিলা দিদিভাই আছে, তানাকেও মারধর করা হয়েছে লাঠি ফাঠি দিয়ে। তৃণমূলে অভিযোগ করছে আপনাদেরও যারা কর্মী যারা মারধর করেছে তারাও নাকি মেরেছে। তৃণমূল নেতা যাদের উপস্থিতিতে আজকে এই সকালবেলা মারধরটা হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে, যারা ভোটের আগের দিন থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে হুমকি চুমকি দিচ্ছে, তাদের মধ্যে কার্তিক মালিক আছে, মুরারি মালিক আছে এবং সুদীপ মালিক আছে। এই 3 জন ক্রিমিনালের নেতৃত্বে, 3 জন গুন্ডার নেতৃত্বে প্রায় 30 থেকে 40 জনের একটা টিম আমার কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা চালায়। আপনি কি থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ তো অবশ্যই হবে। রেজাল্ট তো বেরোলো না, কেউ তৃণমূলের এটা নীতিতে পরিণত হয়ে গেছে। ওরা জানে যে মারধর করে যেটি কোনো রকমের আটকানো যায়, কারণ পরাজয়ের আতঙ্কে ওরা ভুগছে। মমতা ব্যানার্জিকে দেখেছেন কালকে স্ট্রং রুমে পাহারা দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সকলেই জানেন যে আমরা রাজ্য থেকে, সরকার থেকে চলে যাচ্ছি। হারের আতঙ্ক তাদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে এবং সেই ভয় থেকে নিয়ে এই বই প্রকাশ হচ্ছে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।